হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে দিনটা হলো সোমবার, আর এখন বাজে সকাল 11:30 মতো। তো সকালের যাবতীয় কাজকর্ম এমনকি রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। আর আজকে রান্না করেছি ওই মাছ দিয়ে, আম দিয়ে একটু টক ঝাল মতো, পটল দিয়ে সজনে ডাঁটা, আলু দিয়ে একটা ঝোল, আর গিমে শাক আর আলু ভাজা। আর তারপরে আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগ শুরু করছি। আর পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল। আর যদি ভিডিওটা কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে জানিও। বেশ কিছুদিন প্রচণ্ড গরমের কারণে সংসারের কাজকর্ম যে কীভাবে হয়েছে সেটা একমাত্র আমরা গৃহবধূরাই জানি। তা আজকে বলতে পারো সেই গরমের শেষ দিন, আর সকাল থেকেই প্রচণ্ড হাওয়া পেয়েছে ঝড়ের মতো। তো শুনেছি আজ সন্ধ্যা থেকেই কালবৈশাখী ঝড়, বৃষ্টি সব কিছুই হবে এবং ওয়েদারও চেঞ্জ হয়ে যাবে। তো সত্যিই তাই হয়েছিল। তো সেই কারণেই আজকে এই সিদ্ধান্তটা নিয়ে নিলাম। তো আজকে যেহেতু একটু গরমটা কম আছে, রান্নাঘরটা অনেক দিন হয়ে গেল ডিপ ক্লিন করা হয়নি, তো আজকে সেটাই করে নেব। তো আমার এই ছোট্ট মাটির রান্নাঘরটাকে কীভাবে আমি মাসে একবার করে ডিপ ক্লিন করি সেটাই তোমাদের সঙ্গে আজকে আমার শেয়ার করার বিষয়। তো প্রথমেই দেখলে এই যে রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে নিয়েছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ ভিডিও অলরেডি অনেক বড় হয়ে যাবে। তো সেই কারণেই রান্নাবান্না কমপ্লিট করে তারপরে রান্নাঘরের কাজে হাত লাগিয়েছি। আর এই যে প্রথমেই যত যা কৌটো কাউটা ছিল সেগুলোকে বাইরে বের করে নিয়ে এসে সুন্দর করে স্কচব্রাইট দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। আর এখন এই দুয়ারের মধ্যে রেখে দিচ্ছি। কেন বলো তো? প্রচণ্ড মেঘলা হয়ে গেছে আর ঝড় বইছে, জানো তো। বাই চান্স যদি বৃষ্টি চলে আসে হঠাৎ করে আমি সব কিছু সামলাতে পারবো না। তাই দুয়ারের মধ্যে মেলা থাকলো, যেগুলো জিনিস আছে সেগুলো ঢাকনা সহ রেখে দিচ্ছি, আর যেগুলো খালি কৌটো সেগুলোকে ধুয়ে রাখছি। আর এদিকে দেখো আমার মেয়েও কিন্তু সঙ্গে সঙ্গে হাত লাগাচ্ছে কাজে। কি বলো তো, বাচ্চাদেরকে না মাঝে মাঝে একটু একটু দায়িত্ব দিয়ে নিয়ে শেখাতে হবে, তাতে ওদেরই ভালো ভবিষ্যতের জন্য। তো যাই হোক, ওদিকে কৌটোগুলো সব ধুয়ে মেলে দিয়ে চলে আসলাম এই যে বাসন রাখার একটা নিতে। তো সেইগুলোকে নিয়ে গিয়ে আবারও কলপারে সুন্দর করে মেজে নিচ্ছি। ছোট্ট একটা মাটির রান্নাঘর, আহামরি কোনো জিনিসপত্র নেই, কিন্তু খুচরো খাচড়া ডিবে ডাবা কৌটো বাসনপত্র করে এতটাই জিনিস না, এই ডিপ ক্লিন করার সময় খুব সমস্যা হয়ে যায়। একা হাতে সব কিছু সরিয়ে আবারও পরিষ্কার করে আবারও সেই জিনিসগুলোকে জায়গা মতো গোছানো একটু বেশ চাপের হয়ে যায়। তাই ডিপ ক্লিনটা খুব সহজেই করা হয় না, মাসে একবার সেটা কষ্ট করেই করতে হয়। ওই মাঝে মধ্যে কী হয় বলো তো, যখন যে জিনিসগুলো খালি হয় সেই জিনিসগুলো একটু পরিষ্কার করে নিই, তাহলে ডিপ ক্লিনটা না করলেও চলে। তবে মাসে একবার একেবারেই না করলে নয়, কারণ রান্নাঘরটা আমাদের সবসময় সববার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার, কারণ বেশিরভাগ সময়টাই আমরা রান্নাঘরে থাকি। আর সবথেকে বড় কথা হলো, আমাদের যে খাওয়ার জিনিসপত্রগুলো আমরা রান্নাঘরেই কিন্তু তৈরি করি এবং রেখেও দিই। তাই রান্নাঘরটা পরিষ্কার করা খুবই জরুরি। আর আমাদের মাটির রান্নাঘর কী বলো তো, মাকড়সার জাল সহজেই হয়ে যায়। আজ পরিষ্কার করছি কাল হয়ে যায়। তো যখন টুকটাক সময় পাই হালকা হাতে সেগুলো পরিষ্কার করে নিই। তো এদিকে দেখো বাসন রাখার র্যাকটা কিন্তু আজকে আর ধুইনি। বাসনগুলো নামিয়ে নিয়ে ভালো করে ঝেড়ে নিয়েছি, আর সবটা তোমাদের সঙ্গে শেয়ার করা না। আর হালকা পাতলা করে ঝেড়ে নিলাম, সেটাও তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম। আর কয়েকদিন আগে না, ওই যে বললাম হালকা হাতে পরিষ্কার করে নিই, তো সেই কারণে খুব বেশি যে নোংরা ছিল তা নয়। তবে আজ কেন করছি বলো তো, এখন কিন্তু না পরিষ্কার করলেও হতো, কারণ আমার রান্নাঘর সেইভাবে অগোছালো বা অপরিষ্কার ছিল না। কিন্তু করছি, শুনেছি আজ থেকে বৃষ্টি হওয়া প্রায় 8-10 দিন একটানা বৃষ্টি হওয়ার কথা। তারপরে ধরো বর্ষাও চলে আসবে, আর তখন কি বলো তো, একটু অসুবিধা হয়ে যায় জলে কাদায় কাজ করতে, এমনিতেই সমস্যা হয় আমাদের গ্রামের দিকে। তারপরে কি বলো তো, এই যে কৌটোগুলো ধোবো, তো সেগুলো শুকনো করতেও সমস্যা। তখন একটা এখন করলে কী হয়, সঙ্গে সঙ্গে ধুয়ে আবার গোছানো হয়ে যাবে 1 ঘন্টা পরে। কিন্তু বর্ষার ক্ষেত্রে সেটা সম্ভব নয়। তাই বর্ষা আসার আগে আগেই আজকে কাজটা করে নিলাম। আর এখন দেখো বাসনগুলো সুন্দর করে গুছিয়ে নিলাম। তবে যেখানে যা ছিল সেখানে কিন্তু তাই নেই, একটু অগোছালো উল্টোপাল্টা হয়। কারণ প্রত্যেকবার দেখবে যখনই জিনিসপত্র গোছানো হবে, ঘর বলো রান্নাঘর বলো, জিনিসপত্র কিন্তু এক জায়গায় রাখা হয় না। এদিক ওদিক করে রাখলে দেখতেও ভালো লাগে আর একটু নতুনত্বও আসে। যে সকল দিদিভাইরা তোমাদের অমূল্য সময় নষ্ট করে আমার এই ভিডিওগুলো দেখো এবং এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে সর্বদাই মোটিভেট করো,
তোমাদের সবাইকে আমার তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং সেই সঙ্গে তোমাদের কাছে আমার একটাই চাওয়া, তোমরা এইভাবেই আমার পাশে থেকো ভবিষ্যতে এবং এইভাবেই ভালোবাসা দিও, কারণ তোমাদের ছাড়া আমি এক পাও এগোতে পারবো না। আর সেই সঙ্গে আজকের পুরনো রিকোয়েস্টটা আরও একবার করে ফেলি, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর চাইলে ভিডিওগুলো তোমরা শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে গেছো তাদের সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখো তোমাদের সঙ্গে গল্পে গল্পে আমার কাজ কতটা এগিয়ে গেল। আর এই একটাই এবারে কিন্তু উল্টো পাল্টা করে রাখলাম জিনিসটা। এই ওপরের দিকটায় কী ছিল বলো তো, কাপ ছিল আর কয়েকটা বাটি ছিল। তো ভাবলাম এবারে জায়গাটা একটু চেঞ্জ করে দিই। আসলে কি বলো তো, আমাদের প্রত্যেকটা মেয়েরই স্বভাব তার সংসার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে। সেটা যেমনই হোক না কেন, ভাঙাচোরা যাই হোক না কেন, যেটুকু আছে সেটা দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা। তো সেটা আমিও ব্যতিক্রম নয়। প্রত্যেকবারই যখনই পরিষ্কার করি তখনই একটু ওলটপালট করে সাজিয়ে রাখি। আর এখন ওদিকটা গোছানো হয়েছে আর এই যে কৌটোগুলোও সব ঠিকঠাক জায়গা মতো সেট করে রাখছি। তিন দিকে তিনটে তাক করেছি তক্তা দিয়ে, তো এর মধ্যে না জিনিস ভাগ ভাগ করে রাখি। এক সাইডে রেখেছি মেয়ের খাবার দাবার, আর এই সাইডটায় দেখো শুধুমাত্র রান্নার জিনিসপত্র রয়েছে, ওই ডাল, তারপরে এটা সেটা সোয়াবিন, বিভিন্ন রকম জিনিস। আর ওই সাইডেও টুকটাক কিছু জিনিস রয়েছে, আর এই দিকটায় মেয়ের খাবার দাবারটাই বেশি রয়েছে। তো কয়েকটা কৌটো এখনও খালি রয়েছে। আজকে সন্ধ্যায় তোমাদের দাদাভাই বাজার আনবে, মানে ডিউটি যাবে, ওখান থেকেই মেয়ের খাবার দাবারের বাজারটা আসবে আর কি। তো সেটাকে আবার নিয়ে আসার পর যে কৌটোগুলো ধুয়ে দিয়েছি খালি হয়ে গেছে সেগুলো আবার গুছিয়ে রাখবো। তো ততক্ষণ পর্যন্ত সমস্ত জিনিসপত্রগুলো এদিকে গুছিয়ে রাখছি। ওদিকে যেগুলো ছিল সেগুলো সবই রেখে দিয়েছি। আর এখন এই যে এই ট্রেটার মধ্যে যে ছোটো ছোটো কৌটোগুলো রেখেছিলাম সেগুলো যেহেতু একটার ওপরে রেখেছি, ট্রেটা খালি হয়ে গেছে। আর এখন এর মধ্যে এই জিনিসগুলোই গুছিয়ে রাখছি। জলের ফিল্টারটা আর এক জায়গায় স্থায়ী হয় কেন, ওকেও জায়গা চেঞ্জ করে দিলাম। তো ছিল এই ভেতরের দিকটা, করে দিলাম একেবারেই সামনে রান্নাঘরে, তাহলে জল নিতেও সুবিধা হবে। তো যাই হোক, ফিল্টারটাকে সুন্দর করে ধুয়ে নিয়ে চলে এসে এখন আবারও জল ভরে দিলাম। আর ওইদিকে যে বাক্সটা ছিল ওর ওপরই এখন এটা না ফ্রিজে রাখছে, যেখানটা সবজি রাখে তার উপরের কাঁচটা, তো এটা রেখেছিলাম। তো সেটা দিয়ে তার উপরে কয়েকটা ঠেকা রেখে দিলাম আর কয়েকটা জলের বোতল রেখে দেবো। তো জলের বোতলে জলটা আমরা খুব একটা ব্যবহার করি না, প্লাসেই ব্যবহার করি। তবে ওই তোমাদের দাদাভাই ডিউটি যাওয়ার সময় বা লোকজন আসলে তখনই দরকার হয়ে যায়। তো অনেকগুলো বোতল জমা হয়ে গেছে, সেগুলো সব ব্যাগের মধ্যে ঢুকিয়ে অন্যান্য জায়গায় রেখেছি। কী বলো তো, এক জায়গায় সব জমা করে রেখে দিলে জিনিসপত্রগুলো নোংরা হবে, যেহেতু ব্যবহার হয় না। আর দেখবে যে জিনিস ব্যবহার হয় সেগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আর যেগুলো শুধুমাত্র রেখে দেওয়া হয় সেগুলো না পরিষ্কার হয়, কারণ সহজে হাত দেওয়া হয় না। তো তো সেই কারণেই 2-3টে বোতল বাইরে রেখেছি। আর এখন এই যে রান্না করেছিলাম গ্যাসটাও এবার সুন্দর করে মুছে নিলাম। আর তারপরে না এটা বিকেলের দিকে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। আর এখন আবারও লেগে পড়লাম যেটুকু কাজ বাকি রয়েছে। তো এই যে কয়েকটা মশলা, ওই মাংস টাংস রান্না করার বা চাউমিন মশলা এইগুলো ইত্যাদি মশলা তোমাদের দাদাভাই নিয়ে এসে রেখে দেয়, তো সেইগুলোর জন্য ওই কৌটোটা ব্যবহার করা হয়। তো ওটা ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, এখন ওই মশলাগুলোও জায়গা মতো তুলে দিলাম। আর এদিকে টেবিল ক্লথটাও পরিষ্কার করে দিয়েছিলাম, সেটা বিছিয়ে দিলাম। আর এই যে আমার মেয়ে দেখো আঙ্গুর, কাসুন্দি এই জিনিসগুলো নিয়ে এসে ঘর থেকে তখন ওই ঘরে করে রেখেছিল, আবার এখন ওর নিয়ে এসে রেখে দিল, কারণ ওই জিনিসগুলোই আমি এখন হাত দেবো না। অনেক কিছু নিয়ম থাকে, তো তো বিভিন্ন সময় বিভিন্ন রকম নিয়ম মানতে হয়, নাহলে জিনিসগুলো নষ্ট হয়ে যায়। তো সেই কারণেই আর কি। আর তারপরে এই যে কয়েকটা গাছও সেট করে দিলাম। আর এই মানি প্ল্যান্ট গাছ কার না ভালো লাগে। তো দেখি আমারও বাইরে লাগানো ছিল, বনের মতো হয়ে গেছে, তো সেখান থেকেই কয়েকটা কেটে কেটে একটু রাখা আর কি। তবে বেশি দিন করে রাখতে পারি না, কেন আমি ঠিকঠাক যত্ন নিতে পারি না সময় মতো। সেই কারণে না গাছের পাতাগুলো নষ্ট হয়ে যায়, হলুদ হয়ে যায়। তো যাই হোক, যে কদিন থাকে দেখা যাক। আর তারপরে চলে আসলাম এইদিকে, এই র্যাকটাও ধুয়ে দিয়েছিলাম। আর এখানে তো থাকে রান্নার ওই টুকটাক জিনিস, হলুদ লঙ্কা এটা সেটা বিভিন্ন জিনিস, তো সেগুলোকেও ধুয়ে দিয়েছিলাম। এখন একটু জল জল রয়েছে, তো সেই কারণে মুছে মুছে জায়গা মতো গুছিয়ে রাখছি।
বিকেলে যখন এই কাজগুলো করছিলাম প্রচণ্ড তাড়াহুড়োতেই করছিলাম, কারণ অলরেডি কী বলো তো ঝড় শুরু হয়ে গেছে এই মুহূর্তে। আর শুধু ভয় পাচ্ছিলাম কারেন্ট চলে গেলে আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। আর যেহেতু ঝড় হবে কারেন্ট এখন কয়েকদিনের জন্য হয়তো যাবে, তো জানি না কাল থেকে ভিডিও দিতে পারবো কি না। আসলে কী বলো তো কারেন্ট না থাকলে অন্ধকারে কী বা ভিডিও করব। আর বাইরে তো বেশিক্ষণের কাজ থাকে না, থাকে রান্নাঘর, ঘরে, আর সেই জায়গাগুলোই না কারেন্ট ছাড়া আমি একটুও কিছু শেয়ার করতে পারবো না। তো সেই কারণেই তাড়াহুড়ো করে কমপ্লিট করে নিয়েছি। আর এই মুহূর্তে প্রায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড় চলছে, তবে বৃষ্টি নেই। তো যাই হোক, এই যে রান্নাঘরটা আমার গোছানো মোটামুটি কমপ্লিট হয়ে গেল। আর এদিকে এই যে টেবিলটাও কমপ্লিট হয়ে গেছে। তো টেবিলে 2টো মানি প্ল্যান্ট রেখেছিলাম, ওখান থেকে ভাবলাম না একটা নিয়ে এই জায়গাটা খালি কেন থাকবে, এখানে রেখে দিলাম। তো চলো আমার গোছানো কমপ্লিট, একবার ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সেই সঙ্গে আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও দেখা হবে আগামীকাল নতুন আরেকটি ব্লগের সঙ্গে, যদি সম্ভব হয়, কারেন্ট যদি থাকে। তো কথা দিতে পারছি না। তাহলে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। টাটা, বাই।